দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো টানা ৩ দিন ধরে অচল। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এতে ক্লাস, পরীক্ষা হচ্ছে না, সেবা মিলছে না বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কেন্দ্রীয় লাইব্রেরিগুলোতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। শিক্ষকরা জানিয়েছেন তাদের কর্মসূচি চলবে। দাবি মানা না হলে পরবর্তী সময়েও কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সকাল 10টায় আমরা জানতে পারলাম যে আমাদের বিপ্লব বড়ুয়া, যিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, উনি জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশেষ পদ্মা সেতু সংক্রান্ত জরুরি বৈঠক আছে, সেই কারণে এটা আজকে স্থগিত করা হলো। শিক্ষামন্ত্রী মহোদয়কে বলেছি যে উনি আমাদের বলছেন যে উনিও হয়তো আমাদের সাথে বসতে চাচ্ছেন, বসবেন, কিন্তু আমরা মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যে স্কিমটা করা হয়েছে সেখানে শিক্ষা মন্ত্রণালয়কে রাখা হয় নাই। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিপুল, কর্মবিরতি চালিয়ে যাওয়া বিষয়ে শিক্ষকরা কি বলছেন? সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, আজকে চতুর্থ দিনের মতো টানা শিক্ষকদের আন্দোলন চলছে এবং এখানে বেলা 12টা বাজার সাথে সাথে কিন্তু সকল শিক্ষকরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে কিন্তু সবাই উপস্থিত হয়েছেন এবং তারা গতবারে কয়েকদিন ধরে যে আন্দোলনটা করছেন যে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। তারা বলছেন যে আসলে এই আন্দোলন বা তাদের যে দাবি যতক্ষণ পর্যন্ত এটা মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত চলবে। আমরা কথা বলার সুযোগ হয়েছে এখানকার যারা শিক্ষক সমিতি ফেডারেলের সভাপতি রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আন্দোলনের যে যৌক্তিক দাবিটা সেটা যদি সরকার মেনে না নেয় তাহলে তারা এই আন্দোলন থেকে তারা সরে যাবেন না এবং এই আন্দোলনটা দীর্ঘস্থায়ী হওয়ারও সম্ভাবনা রয়েছে যদি সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা না করে। আরও তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে আসলে সরকার যে তাদেরকে একটা স্কিম বা পেনশনের যে পদ্ধতিটা তারা না বুঝে তাদেরকে উপর একটা চাপিয়ে দেওয়া হয়েছে, তারা বলছেন তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে যারা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানে তারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবেন। তারা বলছেন যে আসলে এই বিষয়টা নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসার চেষ্টা করেছে, কিন্তু তারা কোনো আন্তরিকতা না দেখার কারণে কিন্তু এই আন্দোলনটা দীর্ঘায়িত হচ্ছে। তারা আমাদের একটা জিজ্ঞাসা ছিল যে আসলে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো বা শিক্ষামন্ত্রীর সাথে তাদের কোনো বৈঠকের সম্ভাবনা আছে কিনা। তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে এই বিষয় নিয়ে তারা শিক্ষকদের পক্ষ থেকে কথা বলা হয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু তাদের এই বিষয়টি নিয়ে তাদের আন্তরিকতার বিষয়টি নিয়ে তাদের প্রশ্ন রয়েছে বলেও এমনটাই মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন যে আসলে সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা যদি এই বিষয়টি নিয়ে যদি শিক্ষকদের সাথে যদি না বসে তাহলে সেই আন্দোলনটা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে, এমনটাই মন্তব্য বলছেন। এই কারণ হচ্ছে যে শিক্ষকরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর শিক্ষাক্রম কিন্তু অলরেডি বন্ধ রয়েছে এবং তাদের পরীক্ষা অনেকটা বন্ধ রয়েছে। সেই বিষয়টা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে আসলে তাদের দাবিটা মেনে নেওয়ার পরে কিন্তু তারা আবার ওই ক্লাস এবং পরীক্ষায় ফিরে যাবে। তবে এই সময়ে যে আন্দোলনের সময়ে যে বন্ধ রয়েছে সেই ক্ষতিটা তারা পুষিয়ে নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থায় কিন্তু ক্লাসের ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের এবং বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষা নেওয়ার মধ্যে দিয়ে কিন্তু সেটা টেনে আনবেন বলেও আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আসলে সিনথিয়া, যে বিষয়টা বুঝতে পারছি সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে যদি তাদের সমস্যার সমাধানটা না করা হয় তাহলে তাদের এই আন্দোলন আরও চলবে বলে এমনটাই দাবি জানিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ।